মিথ্যা কথা, যে কথা আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। ভাই ও বোনেরা, একটু থামুন, নিজেকে একটি প্রশ্ন করুন। আপনি কি কখনো এমন কথা বলেছেন যেটা সত্য ছিল না, কিন্তু মনে মনে বলেছেন এটা তো ছোট মিথ্যা? আজ ইনশাল্লাহ জানবেন আল্লাহ কাছে ছোট মিথ্যা বলে কিছু নেই। আজ আমরা আলোচনা করব মিথ্যা কথা, যে কথা আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। মিথ্যা কি আমরা যেটা হালকা করে দেখি? মিথ্যা মানে সত্য গোপন করা, জেনে বুঝে ভুল কথা বলা, অর্ধেক সত্য বলা, নিজের লাভের জন্য কথা বদলানো। ইসলামে মিথ্যা শুধু একটি দোষ না, এটা ঈমানের বিপরীত একটি স্বভাব। কোরআনের ভয়ঙ্কর ঘোষণা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই ব্যক্তিকে হিদায়েত দেন না যে সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদী। সূরা গাফির ২। ভাবুন, হিদায়েত বন্ধ হয়ে যাওয়া মানে কি? জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাওয়া। কেন আল্লাহ মিথ্যা এত ঘৃণা করেন? কারণ মিথ্যা আল্লাহ সত্যের বিরুদ্ধে। মিথ্যা সমাজ ধ্বংস করে, মিথ্যা বিশ্বাস নষ্ট করে, মিথ্যা গুনাহের দরজা খুলে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। বুখারী, মুসলিম। আজকের সমাজে মিথ্যা কত স্বাভাবিক। আজ ব্যবসায় মিথ্যা, সম্পর্ক টিকাতে মিথ্যা, চাকরিতে মিথ্যা, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, নিজের ইমেজ বাঁচাতে মিথ্যা। আমরা ভাবি সবাই তো করে, কিন্তু আল্লাহ বলেন আমি এটা ঘৃণা করি। মিথ্যা ও ঈমানের সম্পর্ক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মুমিন কি ভীরু হতে পারে? তিনি বললেন হ্যাঁ। মুমিন কি কৃপণ হতে পারে? তিনি বললেন হ্যাঁ। মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি বললেন না। মুয়াত্তা, মালিক। মিথ্যা ও ঈমান একসাথে থাকে না। মিথ্যার ভয়ঙ্কর পরিণতি দুনিয়া ও আখেরাতে। দুনিয়ায় বিশ্বাস হারায়, সম্মান নষ্ট হয়, সম্পর্ক ভেঙে যায়, অন্তর অশান্ত থাকে। আখেরাতে আমল নষ্ট, দোয়া কবুল হয় না, জান্নাত দূরে সরে যায়। হৃদয় ছোঁয়া বাস্তব উদাহরণ। একজন মানুষ সব সময় মিথ্যা বলত, সবাই প্রথমে বিশ্বাস করত। একদিন সত্য কথা বলল, কেউ বিশ্বাস করল না। মিথ্যা একদিন সত্যকেও হত্যা করে। মিথ্যা থেকে বাঁচার উপায়: ১. আল্লাহকে সাক্ষী মনে করা। ২. কম কথা বলা। ৩. সত্য কঠিন হলেও বলা। ৪. নিজের ভুল স্বীকার করা। ৫. নিয়মিত তওবা করা। নিজেকে যাচাই করার ৫টি প্রশ্ন: ১. আমি কি সুবিধার জন্য কথা বদলাই? ২. সত্য বললে ক্ষতি হবে ভেবে চুপ থাকি? ৩. আমার কথায় মানুষ বিশ্বাস পায়? ৪. আমি কি মিথ্যাকে বুদ্ধিমত্তা ভাবি? ৫. আজ মারা গেলে আমার জিহ্বা কি নিরাপদ? অহংকার ও নিজেকে বড় মনে করা, যে কথা আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। একটু নিজের ভেতর তাকান। আপনি কি কখনো মনে মনে বলেছেন বা ভেবেছেন, ও কিছুই জানে না, আমি সব জানি, আমি না থাকলে ওদের চলবে না, আমি অনেক নেক, ওরা তো খারাপ? যদি কখনো এমন ভেবেও থাকেন, তাহলে আজকের আলোচনা আপনার জন্যই। কারণ অহংকার এমন এক রোগ যার কারণে একজন ফেরেশতা ইবলিস হয়ে গেছে। একটু নিজের ভেতর তাকান। ১. অহংকার কি? শুধু বড়াই না। অহংকার মানে নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা, সত্য জেনেও না মানা, মানুষকে তুচ্ছ করা, নিজের প্রশংসা ভালো লাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হল সত্য অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ করা। মুসলিম। অহংকার মানে শুধু কথা নয়, এটা অন্তরের ব্যাধি। কুরআনের ভয়ঙ্কর উদাহরণ ইবলিস। আল্লাহ আদম আলাইহিসসালামকে সেজদা করতে বললেন। সবাই করল, শুধু একজন করল না। সে বলল, আমি তার চেয়ে উত্তম। এই কথাটাই জান্নাত থেকে জাহান্নামের পথে পাঠিয়ে দিল। আল্লাহ বলেন, তুমি অহংকার করলে, তাই তুমি অভিশপ্ত। সূরা সাদ ৭৪ থেকে ৭৮ অর্থানুসারে। একটি বাক্য, চিরস্থায়ী ধ্বংস। আল্লাহ অহংকার কেন এত ঘৃণা করেন? কারণ ১. অহংকার আল্লাহর গুণের সাথে সংঘর্ষ। ২. বড়ত্ব শুধু আল্লাহর। ৩.
অহংকার শয়তানের স্বভাব। 4 এটা মানুষকে হেদায়েত থেকে দূরে সরায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক কণা অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। এটি কাঁপিয়ে দেওয়ার মতো হাদিস। দুনিয়াবি ক্ষতি, মানুষ দূরে সরে যায়, উপদেশ গ্রহণ করা যায় না, ভুল স্বীকার করা কঠিন, সম্পর্ক ভেঙে যায়, অন্তর শক্ত হয়ে যায়, আর আখেরাতে জান্নাত বন্ধ। হৃদয় ছোঁয়া উদাহরণ। একজন মানুষ অনেক ইবাদত করত, কিন্তু সবাইকে ছোট ভাবত। অন্যজন কম আমল কিন্তু বিনয়ী, নিজের ভুল স্বীকার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বিনয়ীদের মর্যাদা বাড়িয়ে দেন। মুসলিম। নিজেকে যাচাই করার 5টি প্রশ্ন। 1 কেউ উপদেশ দিলে আমি কেমন রিয়্যাক্ট করি? 2 নিজের প্রশংসা শুনতে ভালো লাগে? 3 অন্যের ভুলে আনন্দ পাই? 4 আমি কি নিজেকে নিরাপদ ভাবি? 5 আল্লাহ আজ হিসেব নিলে আমি প্রস্তুত। অন্যকে ছোট করা ও গালি দেওয়া, যে কথা আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। একবার নিজের কথা মনে করুন। রাগের মাথায় কি কাউকে অপমান করেছেন? ঠাট্টার ছলে কি কাউকে ছোট করেছেন? মজার করছিলাম বলে কি কাউকে কষ্ট দিয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের আলোচনা আমাদের জন্যই। কারণ মানুষের সম্মান আল্লাহর কাছে খুব দামি। অপমান মানে শুধু গালি না, তাচ্ছল্য করে কথা বলা, কারোর দুর্বলতা নিয়ে হাসা, নাম ধরে ডাকা, তুলনা করে হেয় করা, ঠাট্টার আড়ালে কষ্ট দেওয়া। এই কথাগুলো সরাসরি অন্তরে আঘাত করে, আর আল্লাহ সেটা খুব অপছন্দ করেন। কুরআনের স্পষ্ট নিষেধ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, কোনো সম্প্রদায় অন্য সম্প্রদায়কে উপহাস করবে না, একে অপরকে অপমান করবে না, একে অপরকে মন্দ নামে ডাকবে না। সূরা হুজুরাত 11। এটা আদেশ, উপদেশ না। গালি দেওয়ার ভয়ঙ্কর অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন গালিগালাজকারী নয়, অভিশাপদাতা নয়, অশ্লীল ভাষী নয়। তিরমিজি। অর্থাৎ মুমিন আর গালি একসাথে চলে না। আমরা কেন অন্যকে ছোট করি? নিজের ভেতরের রাগ, অহংকার, হিংসা, মন ভাঙা, পরিবেশের প্রভাব। কিন্তু ইসলাম বলে, নিজের কষ্টের অজুহাতে অন্যকে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়া ও আখেরাতে ক্ষতি। দুনিয়ায় সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস নষ্ট হয়, পরিবারে অশান্তি, সমাজে ঘৃণা। আখেরাতে নেক আমল কাটা যাবে, মানুষের হক দাবি, দেউলিয়া হওয়ার ঝুঁকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল কখনো কাউকে অপমান করেননি, কাউকে গালি দেননি, এমনকি শত্রুকেও নয়। তিনি বলতেন, যে আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী, মুসলিম। হৃদয়ে ছোঁয়া উদাহরণ। একজন মানুষ মুখে খুব খারাপ, কিন্তু ভাবে মন খারাপ ছিল, কিন্তু যাকে সে অপমান করেছিল সে রাতে কেঁদেছে। আল্লাহ সেই কান্না শোনেন। কথা সুন্দর করার 5টি উপায়। 1 রাগের সময় চুপ থাকা। 2 কথা বলার আগে ভাবা। 3 নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করা। 4 কাউকে ছোট না করা। 5 ক্ষমা চাওয়া শিখা। নিজেকে যাচাই করার 5টি প্রশ্ন। 1 আমার কথা কি কাউকে আঘাত দেয়? 2 আমি কি ঠাট্টার আড়ালে কষ্ট দেই? 3 গালি আমার মুখে সহজ? 4 কেউ আমার সাথে এমন করলে কেমন লাগত? 5 আজ মারা গেলে আমার জিহ্বা কি নিরাপদ? ওয়াদাভঙ্গ ও মুনাফিকের কথা, যে কথা আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। একটা প্রশ্ন, আপনি কি কখনো বলেছেন, কাল আসব, ইনশাআল্লাহ করব, আমি কথা দিচ্ছি, কিন্তু পরে ভুলে গেছেন, গুরুত্ব দেননি, ইচ্ছা করেই রাখেননি? যদি এমন হয়ে থাকে, তাহলে আজকের বিষয়টা আমাদের সবার জন্য। ওয়াদাভঙ্গ কি? আমরা যেটাকে হালকা ভাবি। ওয়াদাভঙ্গ মানে কথা দিয়ে কথা না রাখা।
ইচ্ছা থাকা সত্ত্বেও পালন না করা, দায়িত্ব নিয়েও পিছিয়ে যাওয়া, সময় পায়নি বলে এড়িয়ে যাওয়া। ইসলামে ওয়াদা করা মানে আমানত নেওয়া। কুরআনের কঠিন নির্দেশ। আল্লাহ বলেন, তোমরা ওয়াদা পূর্ণ করো, নিশ্চয়ই ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা বানী ইসরাইল ৩৪। প্রতিটি কথা, কিয়ামতের দিন হিসাব হবে। মুনাফিকের সবচেয়ে পরিচিত আলামত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের ৩টি আলামত: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখা হলে খিয়ানত করে। বুখারী ও মুসলিম। ভেবে দেখুন তো, আমরা কোন তালিকায় পড়ি? কেন আমরা ওয়াদা ভঙ্গ করি? দায়িত্ব ভয়, অলসতা, অন্যকে গুরুত্ব না দেওয়া, নিজের সুবিধা, ঈমানের দুর্বলতা। কিন্তু আল্লাহর কাছে অজুহাত গ্রহণযোগ্য না। দুনিয়া ও আখেরাতে ক্ষতি। দুনিয়ায় বিশ্বাস নষ্ট, সম্মান কমে যায়, মানুষ ভরসা করে না, সম্পর্ক দুর্বল হয়। আখেরাতে মুনাফিকের সাথে হাসর, আমল ঝুঁকিতে, আল্লাহর অসন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল কখনও কথা দিয়ে ভাঙেননি, শত্রুর সাথেও ওয়াদা ভাঙেননি। একবার তিনি একজনের সাথে সাক্ষাতের ওয়াদা করেছিলেন, সে আসেনি, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন অপেক্ষা করেছিলেন। এটাই নবী চরিত্র। ওয়াদা রক্ষা করার ৫টি উপায়। ১. কথা দেওয়ার আগে ভাবা। ২. সামর্থ্য অনুযায়ী ওয়াদা করা। ৩. লিখে রাখা। ৪. সময়কে গুরুত্ব দেওয়া। ৫. না পারলে আগেই জানানো। নিজেকে যাচাই করার ৫টি প্রশ্ন। ১. আমি কি সহজে কথা দেই? কথা রাখাকে গুরুত্ব দেই? মানুষ কি আমাকে বিশ্বাস করে? ইনশাআল্লাহ বলে কি দায় এড়াই? আল্লাহ আজ হিসাব নিলে আমি প্রস্তুত? গীবত, অপবাদ ও পেছনে খারাপ কথা, যে কথা আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। একটা প্রশ্ন, আপনি কি কখনো বলেছেন, ওর কথাটা কাউকে বলিস না, কিন্তু আমি গীবত করছি না, সত্যি বলছি। ও তো এমনই, বললে কি হয়েছে? যদি বলে থাকেন, তাহলে আজকের এই কথা আমাদের সবার জন্য সতর্কবার্তা। কারণ এই ধরনের কথা আমাদের অজান্তেই জান্নাত ধ্বংস করে দেয়। গীবত কি? ভুল ধারণা ভাঙি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা জানো গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে। মুসলিম। সাহাবী জিজ্ঞেস করলেন, তাহলে সেটা গীবত? আর মিথ্যা হলে? সেটা অপবাদ। দুটোই ভয়ঙ্কর। কোরআনের কাঁপানো উপমা। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি পছন্দ করবে নিজ মৃত ভাইয়ের গোশত খেতে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। সূরা হুজুরাত ১২ নম্বর আয়াত। আল্লাহ গীবতের তুলনা করেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। এর চেয়ে ঘৃণ্য উপমা আর কি হতে পারে? অপবাদ, বুহতান, গীবতের চেয়েও ভয়ঙ্কর। অপবাদ মানে এমন দোষ চাপানো যা সে করেনি, সন্দেহের কথা ছড়ানো, ইজ্জত নষ্ট করা। আল্লাহ বলেন, যারা মুমিন নরনারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় তারা নিজের উপর বড় গুনাহ বহন করে। সূরা আহজাব ৫৮ নম্বর আয়াত। অপবাদ মানে নিজের পিঠে জাহান্নাম বয়ে নেওয়া। আমরা কেন গীবতে জড়িয়ে পড়ি? গল্প করার নেশা, নিজেকে বড় দেখানোর চেষ্টা, হিংসা, অবসর সময়ের অপব্যবহার, ঈমানের দুর্বলতা। সবচেয়ে ভয়ঙ্কর কথা হল, আমরা একে গুনাহি মনে করি না। গীবতের দুনিয়া ও আখেরাতের ক্ষতি। দুনিয়ায় সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস নষ্ট হয়, সমাজে বিষ ছড়ায়, হৃদয় কঠিন হয়। আখেরাতে নেক আমল কাটা যাবে, দেউলিয়া বান্দা হওয়ার ঝুঁকি, জান্নাতের আশা দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষের নেক আমল অন্যদের দিয়ে দেওয়া হবে। মুসলিম। কেন? জিহ্বার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জামিন। বুখারী। জান্নাতের জামিন শুধু জিহ্বা সামলানোর কারণে। গীবত থেকে বাঁচার ৫টি কার্যকর উপায়। ১.
কথা বলার আগে নিজেকে জিজ্ঞেস করা। 2 অন্যের দোষ ঢেকে দেওয়া। 3 আলোচনা বদলে দেওয়া। 4 চুপ থাকা শিখা। 5 গীবত হলে সাথে সাথে তওবা করা। নিজেকে যাচাই করার 5টি প্রশ্ন। 1 আমি কি অন্যের দোষ নিয়ে কথা বলি? 2 গল্পের নামে গীবত করি? 3 কেউ না থাকলে কি বলতাম? 4 আজ কেউ আমার সম্পর্কে এমন বললে কেমন লাগত? 5 আমি কি জিহ্বা নিয়ন্ত্রণ করছি? পুরো সিরিজের সারসংক্ষেপ। যে কথা আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। 1 মিথ্যা কথা। 2 অহংকার ও বড়াইয়ের কথা। 3 অপমান ও গালিগালাজ। 4 ওয়াদাভঙ্গের কথা। 5 গীবত ও অপবাদ। এই 5টি জিনিস জিহ্বা থেকেই বের হয়, কিন্তু জান্নাত ধ্বংস করে দেয়। মূল শিক্ষা: জিহ্বা সবচেয়ে বিপজ্জনক অঙ্গ। গীবত নেক আমল ধ্বংস করে। অপবাদ আল্লাহর কঠিন গজব ডেকে আনে। চুপ থাকাও ইবাদত। জিহ্বা বাঁচলে জান্নাত বাঁচে। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে হেফাজত করুন। আমাদের কথা যেন কাউকে কষ্ট না দেয়। আমাদের গীবত ও অপবাদ থেকে বাঁচান। আমাদের নেক আমল রক্ষা করুন এবং জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন।